ये तो प्रचुर जल, ये तो प्रचुर बर्फ पड़े हैं। सकाल থেকে উঠে বৃষ্টি হয়েই চলেছে। হ্যালো ফোকস, আমাদের চ্যানেলে দায়রা বুগিয়াল সিনে ভ্লগের তৃতীয় পর্বে আপনাদের আবারও স্বাগত। গত পর্বে আমরা রাইতাল হোমস্টে থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম গুই ক্যাম্পসাইটের দিকে। প্রথম 1 কিলোমিটার পথ মাঝারি চড়াই পার করে আমরা একটা সমতল এলাকায় বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। সেই সমতল এলাকা থেকে নিচে রাইতাল গ্রাম এবং উপরে গুই ক্যাম্পসাইটে যাওয়ার রাস্তা একসাথে দেখতে পাওয়া যায়। চারপাশে সিনারিটা ছিল জাস্ট এই রকম। এখন আমরা প্রায় 2 কিলোমিটার পথ উঠে এসেছি, এখনও 4-5 কিলোমিটার পথ বাকি আজকের বেস ক্যাম্পে পৌঁছাবার জন্য। অনেকটা উচ্চতা আসার জন্য দমে সামান্য হাঁপ ধরছে এবং সঙ্গে জায়গাটা একটু অদ্ভুত রকম, গাছে সুন্দর ভরা, বিভিন্ন রকম আপেল গাছ রয়েছে, ফার্ন রয়েছে, মস রয়েছে, রডোডেনড্রন রয়েছে। শীতকাল বলে সবগুলোতেই প্রায় পাতা ঝরে যাচ্ছে এবং আর একটু শীত এলে আর একটু বরফ হলে হয়তো সবকটা গাছেই সম্পূর্ণভাবে বরফে ঢাকা পড়ে যাবে। অলরেডি স্নোফল এবং বৃষ্টি দুটোই একসাথে শুরু হয়েছে, মানে ঠিক কী পড়ছে এটা বুঝে ওঠা যাচ্ছে না। আমাদের দলের সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং আমরা ট্রেকের একটা মিড পয়েন্টে দাঁড়িয়ে আছি। ভাই, ঠান্ডায় কেমন আছেন ভাই? ঠান্ডায় যথেষ্ট ভালো আছি। আচ্ছা, ট্রেকটা বহুত মজাদার, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বৃষ্টিটা পড়ছে, মানে অ্যাজ ইউজুয়াল পুরো গল্প করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, আচ্ছা, প্রথম ট্রেক জীবনের কেমন লাগছে? ভালো লাগছে খুব। কিন্তু কিন্তু বৃষ্টিটা, এই যে পালের কথা কিছু বলেন। বলি আর কি, বৃষ্টিটাই তো সব শেষ করে দিল। দাদা, হ্যাঁ দাদা, আপনার মালপত্র ঠিক আছে? হ্যাঁ, পায়ের লিগামেন্টটা একটু নড়বড় করছে, তারপর সব ঠিক আছে। অনেকটা পথ উঠে আসার পর আমরা দেখতে পেলাম চারপাশে ক্রমশ জমে থাকা বরফের পরিমাণ বাড়ছে। এবার পুরো টিম সাবধানে ছোট ছোট গ্রুপ করে চলতে শুরু করেছে, যাতে কাউকে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। আমাদের টিম, গোপালদা এগিয়ে যাচ্ছেন, এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র কাকা সুমন, সবাই এক এক করে এগিয়ে চলেছে। কিন্তু সুমন এখানে তার বউকে ফেলে এগিয়ে যাচ্ছে, ওই না বিউটি পেছন থেকে আসছে। তাও বাকি হিসাব টেন্টে গিয়ে হবে। আমাদের গাইড ভাইয়া অরবিন্দ জি, আমাদের পালের গোদা সুদীপ্ত রয়েছে, এখানে অর্ণব, আর পেছনে রয়েছে আমাদের ভলগার উজ্জ্বল দ্বারা বিরিয়ানির ভ্লগ করতে করতে তিনি উঠে আসছেন। আচ্ছা, বেড়াতে যাওয়ার তো কত রকম জায়গা হয়, ধর্মীয় স্থান, সমুদ্র, হিল স্টেশন, আরও কত কিছু। কিন্তু বিভিন্ন দেশের মানুষ এত কষ্ট করে বছরের বিভিন্ন সময় ট্রেকে কেন যায় বলুন দেখি? ট্রেক বা হাইকিং মানুষকে অনেক কিছু শেখায়। টিম বন্ডিং, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা, নিজের লিমিটকে ক্রমাগত পুশ করে যাওয়ার ইচ্ছে এবং আরও অনেক কিছু। কেন জানি না মনে হয় যে জীবনে প্রত্যেকটা মানুষের উচিত অন্তত একবার নিজের সামর্থ্য অনুযায়ী একটা ট্রেকে যাওয়া, যতটুকু আপনার ক্ষমতা। সেখানে গেলে দেখবেন যে আপনার মধ্যে হেরে যাওয়া একটা মানুষ রয়েছে, তার চোখে চোখ রেখে দাঁড়ান, একবার জোর গলায় বলুন, ইউ ক্যান ডু ইট। সেই কোনি সিনেমায় খিদ্দা বলেছিলেন, ফাইট কোনি ফাইট। আসলে জীবন তো একটাই, শুধু পরিস্থিতি অনুযায়ী লড়াই করে যেতে হবে, লড়াই থামলে চলবে না। এটাই জীবনের মূল মন্ত্র। এখন সময় ঠিক 3:10। আমাদের বেস ক্যাম্প থেকে আমরা 500 মিটার দূরে, কিন্তু এখন এই সময় সাবুদানার মতো বড় বড় বরফ পড়া শুরু হয়েছে হঠাৎ করে। চারদিক পুরো সাদা, ধপধপে সাদা, এবং তাতে সাবুদানার মতো বড় বড় বরফ পড়ছে।
অনেকক্ষণ পর আবার একটু দল ছাড়া, একটু একা একা হাঁটছি। দু কাঁধে ব্যাগ, সামনে ব্যাগ, পিছনে ব্যাগ, হাতে স্টিক, একটু গায়ে বৃষ্টি বাঁচাবার জন্য রেইনকোট, সব কিছু ভার বয়ে চলতে হচ্ছে, কিন্তু সমস্ত কষ্ট লাঘব করার জন্য এই ভিউটা যথেষ্ট। অনেকটা বরফের রাস্তা পার করে অবশেষে আমরা এসে পৌঁছলাম গুই ক্যাম্প সাইটে। আজ এখানেই আমাদের রাত্রিবাস, যার উচ্চতা মোটামুটি 9,500 ফিট, কিন্তু এখন পেয়েছে ভয়ানক খিদে। এবার আমাদের গন্তব্য সমস্ত মালপত্র রেখে কিচেন টেন্ট। ক্যাম্প সাইটের খাবার দাবার নিয়ে কিছু বলুন। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা কিচেন টেন্টে ঢুকলাম। সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, যদিও সবাই বসতে পারবে না, মাত্র 8টা সিট, তাও খেপে খেপে আমরা খেয়েছি। আমাদের দেওয়া হয়েছে গরম গরম ভাত, আর ডাল দেওয়া হয়েছে, আর স্যালাড দেওয়া হয়েছে গাজর আর পেঁয়াজের। কথা বলতে গেলেও কাপ ধরছে। রাজমার ডাল, ভাত আর স্যালাড, এই আমাদের কাছে অমৃত। এখন -7 টেম্পারেচারে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। চারপাশটা একবার দেখিয়ে কত নাম সবাইকে, যে এরকম ভাবে সাদা হয়ে গেছে চারপাশটা। এখানে -7-8 টেম্পারেচারে দাঁড়িয়ে আছে এবং দূরে একটা পাহাড়ের ভিজুয়াল দেখা যাচ্ছে কিছুটা, কিন্তু এই গোটা ক্যাম্প সাইটটায় রাত্রিবেলার টেম্পারেচার মোটামুটিভাবে 17 থেকে 18 ডিগ্রিতেও নামতে পারে, সেরকমই পূর্বাভাস রয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন বাজে প্রায় বিকেল 5টা। চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজুয়াল একেবারে নেই। এবারে একবার টেন্টে যাওয়া যাক। আমি তো ঠান্ডায় পাড়াতে লাড়বো। বাবা রে বাবা, এ তো একেবারে সব কিছু জমে যায়। দেখি কি হয়, কাল অব্দি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার একবার উপরটা দিয়ে আসবো। এ বৃষ্টি যদি চলতে থাকে আমি লাড়বো। ভাই একটু খুলবেন ভাই। সকালবেলা উঠে দেখবো বরফের ছাই গেছে ভাই। এটা সরা, এই তো তলারটা এই যে তলার হাত, হ্যাঁ, হাতে হ্যাঁ, হাতে হ্যাঁ। হাতে, হ্যাঁ লাভলি। বলুন গোপাল। বিবি গায়ে ভাড় মে, হাম চলে পাহাড় মে। পাহাড়ের এই ভয়ানক ঠান্ডায় আমাদের দুই গাইড যেভাবে যত্ন নিচ্ছেন তার কোনো তুলনা হয় না, তার কোনো কৃতজ্ঞতা নেই। গরম খাবার, গরম জল, আগুনের উত্তাপ, হয়তো সব অপ্রত্যাশিত জিনিসই তাদের মতো করে অসাধারণ হয়। গোটা টিম একসাথে হেডল্যাম্পের আলোয় খাওয়ার পরে বরফে বসে স্টার গেজিং, ছেলেবেলায় পড়া কালপুরুষ, লুকথক, সপ্তর্ষিমণ্ডল, মিল্কি ওয়ে সব খালি চোখে দেখতে পাচ্ছি। এ এক অন্যরকম ফিলিংস যা ভাষায় প্রকাশ করা যায় না। আগামীকাল সকালবেলা থেকে আমাদের যেতে হবে দায়রা বুগিয়াল টপের উদ্দেশ্যে। গুই ক্যাম্প সাইট থেকে যা প্রায় 6 কিলোমিটার দূরে। সারা সন্ধে বরফ পড়েছে, এখন একটু বরফ পড়া থেমেছে। সারা রাতে কি হবে আমরা জানি না, আশা করব কাল সকালে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজ এখানেই, বাকিটা পরের পর্বে। যদি অপটু হাতে বানানো আনাড়ি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।